আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আনডু এবং রিডু এই বিষয়টির উপরেই আলোচনা করব। যদি এই বিষয়টি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে দেখাচ্ছি, কিন্তু প্রতিটি প্রোগ্রামেই মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফাংশন, এই ফাংশনটা সার্বজনীন একটা বিষয়। কারণ মানুষ যখন কাজ করবে তখন সেটা ভুল হতেই পারে, সেজন্য আনডু এবং রিডের এই ব্যবস্থা। তো আমরা শুরু করছি। আমরা ওয়ার্ড ওপেন করছি, আপনারা ওয়ার্ড ওপেন করে নিন। খেয়াল করুন, আমরা আমাদের পূর্বের যে কোনো একটি ফাইলকে ওপেন করছি। টিউটোরিয়ালস ওয়ার্ড, খেয়াল করুন এই টিউটোরিয়ালটা আমরা কপি পেস্টের যে টিউটোরিয়াল ছিল সেখানে আমরা করেছিলাম। এখানে খেয়াল করুন, কন্ট্রোল সিতে কপি পেস্ট এই বিষয়গুলো এখানে আছে। এটা আমরা একটু ছোট করে দিচ্ছি। এখন খেয়াল করুন, আমরা এই বিষয়টা, এই টিউটোরিয়ালসকে আমরা এখানে লিখে দিব অনলাইন স্কুল। ঠিক আছে, এখন এই স্কুল লিখতে যে দেখা গেল, আবার যদি চান যে না আমার তো আগেরটাই ঠিক ছিল, ঠিক আছে, এটি আসলে এল হবে না, এটা কেই হবে, তাহলে কি করবো? এখানে আমরা কি হবে? ইটের একটা শর্টকাট আছে, খেয়াল করুন, এই যে দেখুন এখানে গেলে দেখাই দিচ্ছে যে আন্ডার টাইপিং ব্র্যাকেটে লিখে দিয়েছে Ctrl+Z, আর এখানে রিডু টাইপিং Ctrl+Y। সেম জিনিস আপনি যদি এখানে ক্লিক করে না করেন, Ctrl+Z যদি দেন, তাহলে কি হলো, আমাদের রিডিউ হয়ে আন্ডু হয়ে গেল। এরপরে যদি আমরা ওয়াই দিই, Ctrl+Y, তাহলে এটা হলো কি হবে, রিডিউ। আচ্ছা, এখন এই বিষয়টা আমরা এখানে দিয়ে দিচ্ছি Ctrl+Z আন্ডু প্লাস ওয়াই রিডু, এই যে একটা বিষয়। ঠিক আছে, তো এই ছোটোখাটো বিষয়গুলো আপনাকে ঠোঁটস্থ করে ফেলতে হবে, যেন আপনার কখনো ঠেকে না জানে এই বিষয়গুলোর জন্য। ঠিক আছে। আচ্ছা, গত দিনে যে বিষয়টা আমরা মিস করেছিলাম, সিলেক্ট আমরা যেহেতু দেখেছিলাম গত টিউটোরিয়ালেই, তো একটা বিষয় আপনাদেরকে দেখানো হয়নি যে আপনি যখন সম্পূর্ণ ডকুমেন্টসকে সিলেক্ট করতে যাইবেন তখন আপনাকে কী করতে, তখন আপনি Ctrl+A দিয়ে সিলেক্ট করবেন। Ctrl+A তে সম্পূর্ণ যত ডকুমেন্টে যত লেখা আছে, ছবি আছে, সব কিছু কী হবে, সিলেক্ট হবে। Ctrl+A সিলেক্ট করার পরে আপনি কাট করবেন না কপি করবেন, কি করবেন, এটা এখান থেকে ডিফাইন করে দিবেন। ঠিক আছে, আপনার যেটা দরকার হবে আপনি এখন এটা কপি করতে পারেন। কপি করার পরে একটা নতুন আরেকটা ডকুমেন্টস নিলেন, নিউ, Ctrl+N দিলাম, দিয়ে নিউ নিলাম, দিয়ে এখানে আপনি কি করতে পারেন, পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে আপনি এটাকে এডিট, অন্যান্য যে কাজগুলো এমনি কাজ করতে পারবেন। এটাও থাকলো, এটাও থাকলো। তাহলে আমরা হোল ডকুমেন্টকে যখন সিলেক্ট করতে যাব তখন কি করব, Ctrl+A, তাহলে এখানে দিব Ctrl+A সমান হলো সিলেক্ট অল ডকুমেন্টস। আচ্ছা, তাহলে এই বিষয়, তাহলে Ctrl+A দিলে আমাদের সব সমস্ত ডকুমেন্টে যা আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আপনারা বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য এত পরিশ্রম, আশা করছি যদি না বুঝতে পারেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।